রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আগুনে জ্বালিয়ে দিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। এরপর দখলে নিয়েছে গুলিস্তানের টোকাই ও হকাররা। পুড়ে যাওয়ার পর আসবাবপত্রসহ অন্যান্য যা কিছু আছে সেগুলো নিয়ে যাচ্ছে তারা। আশেপাশের দোকানদার ও উৎসুক জনতা তা দাঁড়িয়ে দেখছেন আর উল্লাস করছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এমন পরিস্থিতি দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবর শোনার পরপর বিক্ষুব্ধ লোকজন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। ওই সময় পাশের যুবলীগের কার্যালয়টিও পুড়িয়ে দেন বিক্ষুব্ধরা। জানা যায়, ভবনটি থেকে এখনও ধোঁয়া উঠছে। শত শত টোকাই ও ছিন্নমূল মানুষ পুরো ভবনে ঢুকে যা পারছে নিয়ে যাচ্ছে। কয়েকজনকে শাবল দিয়ে ভবনের দেওয়ালের মার্বেল পাথরগুলো খুলতে দেখা যায়। সামনে দাঁড়িয়ে থাকা লোকজন মুহুর্মুহু হাততালি দিচ্ছে। তাদের একজন বলেন, এটা দাম্ভিকতার চরম মাসুল। শেখ হাসিনা পালিয়ে গিয়ে নিজে বাঁচলেন, কিন্তু আওয়ামী লীগকে একেবারেই নিঃশেষ করে দিয়ে গেলেন। একজন হকার হাততালি দিতে দিতে বললেন, তাগো অত্যাচারে আর চাঁদাবাজির কারণে আমাদের জীবনটা দুর্বিষহ ছিল। পুলিশ, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের আলাদা আলাদা চাঁদার হার ছিল। আমাদের বেচা বিক্রি হলেও চাঁদা দিতে হতো, না হলেও চাঁদা দিতে হতো। আওয়ামী লীগ ও দলটির নেতারা এর পরিণাম ভোগ করছে এখন। রায়হানা মুন, সবার কথা।